ব্যবসায় সফল হতে গেলে আমরা প্রায়ই ভাবি যে আরও বেশি কিছু করতে হবে, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা মডেল নিয়ে কথা বলবো যা আমাদের শেখাবে যে সাফল্যের আসল চাবিকাঠি আসলে করাতে নয়, বরং হওয়াতে লুকিয়ে আছে। আচ্ছা, এমনটা কি অনেকের সাথেই হয় না যে দিন-রাত কঠোর পরিশ্রম করার পরেও দিনের শেষে মনে হয় কোথায় যেন একটা অদৃশ্য দেয়ালে আটকে আছি, কোনোভাবেই যেন এগোতে পারছি না? তো প্রশ্নটা এখানেই, সফল হতে কি শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট, নাকি এর বাইরেও অন্য কোনো পথ আছে? হ্যাঁ, সেই অন্য পথটাই হলো সাফল্যের একরকম উল্টো ফর্মুলা। এই ধারণাটা বলে কি জানেন? এটা বলে যে আসল সাফল্য আমরা কি করি তা দিয়ে শুরু হয় না, বরং আমরা কে হওয়ার সিদ্ধান্ত নিই, ঠিক সেখান থেকেই শুরু হয়। দেখুন, আমাদের বেশিরভাগের চিন্তার সাধারণ রাস্তাটা হলো হ্যাভ, ডু, বি। মানে, আমার একটা সফল ব্যবসা চাই, হ্যাভ, এর জন্য আমাকে প্রতিদিন 18 ঘন্টা কাজ করতে হবে, ডু, আর তাহলেই আমি একজন সফল ব্যবসায়ী হতে পারবো, বি। কিন্তু এই পথে চলতে চলতে আমরা প্রায়ই ক্লান্ত আর হতাশ হয়ে পড়ি। এর চেয়েও অনেক শক্তিশালী একটা পথ আছে, যেটা ঠিক এর উল্টো, বি, ডু, হ্যাভ। এখানে শুরুটা হয় নিজেকে দিয়ে। আমি একজন সুশৃঙ্খল ব্যবসায়ী হব, বি। একবার এই পরিচয়টা ধারণ করলে সঠিক কাজগুলো যেন আপনা-আপনি চলে আসে, আর তার ফল হিসেবেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়। তাহলে চলুন এই বি ডু হ্যাভ মডেলটা ঠিক কি আর এটা কিভাবে কাজ করে সেটা আরও সহজভাবে একটু ভেঙে বোঝা যাক। এই মডেলের মূল ভিত্তিটা খুবই সহজ। কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে শুধু কাজের তালিকা বদলালে হবে না, বদলাতে হবে নিজের ভেতরের পরিচয়টাকে। কারণ আপনার পরিচয় বা বি ঠিক করে দেয় আপনি কি কাজ করবেন বা ডু, আর সেই কাজেরই একদম স্বাভাবিক পরিণতি হল আপনার ফলাফল বা হ্যাভ। এই মডেলটার মাত্র 3টা সহজ ধাপ। প্রথমত, বি বা পরিচয়। এটা হলো আপনার মানসিকতা, আপনার বিশ্বাস। দ্বিতীয়ত, ডু বা কাজ। এই পরিচয় থেকে জন্ম নেওয়া স্বাভাবিক সব পদক্ষেপ। আর সবশেষে হ্যাভ বা ফলাফল, মানে আপনার কাজের অবশ্যম্ভাবী পরিণতি। যেহেতু সবকিছু পরিচয় দিয়েই শুরু হচ্ছে, তাই এই মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নিজের জন্য সঠিক পরিচয়টা বেছে নেওয়া। এই পরিচয় বেছে নেওয়া মানে হলো নিজের জন্য একটা মানসিক মানচিত্র তৈরি করা। এটা হতে পারে সময় ব্যবস্থাপনা নিয়ে, সিদ্ধান্ত নেওয়া নিয়ে, অথবা কোনো কাজ শুরু করলে তা শেষ করার প্রতিজ্ঞা নিয়ে। যখন কেউ সচেতনভাবে নিজের জন্য এমন একটা পরিচয় ঠিক করে ফেলে, তখন মস্তিষ্কও কিন্তু সেই পরিচয়ের সাথে মেলে এমন পথগুলোই বেছে নিতে শুরু করে। আচ্ছা, তত্ত্বের কথা তো অনেক হলো, এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক, যা থেকে বোঝা যাবে ছোট ব্যবসার ক্ষেত্রে এই মডেলটা আসলে কতটা কার্যকর। চলুন প্রথম উদাহরণটা দেখি, যেটা ব্যবসার খুব সাধারণ একটা দিক নিয়ে। ধরা যাক, একজন ব্যবসায়ী নিজের পরিচয় হিসেবে বেছে নিলেন, আমি একজন সময়নিষ্ঠ ব্যক্তি। তো এই পরিচয়ের ফলে তার কাজটা কি হবে? খুবই স্বাভাবিক, তিনি প্রতিদিন কোনো ব্যতিক্রম ছাড়াই ঠিক সকাল 10টায় তার দোকান খুলবেন। এটা তার জন্য আর কোনো কঠিন কাজ মনে হবে না, কারণ এটাই তো তার পরিচয়। আর এর ফলাফল, গ্রাহকরা তার ওপর ভরসা করতে শুরু করবে, ব্যবসার সুনাম বাড়বে এবং স্বাভাবিকভাবেই বিক্রিও বাড়তে থাকবে। পরিচয় দিয়ে শুরু করার শক্তিটা কিন্তু এখানেই। এবার আরেকটা উদাহরণ দেখা যাক, যেটা অনেক ব্যবসার জন্যই একটা বড় চ্যালেঞ্জ, আর্থিক ব্যবস্থাপনা। এখানে পরিচয়টা হতে পারে, আমি আমার হিসাব নিকাশে খুব সতর্ক একজন মানুষ। এই পরিচয়টা তাকে কোন কাজে উৎসাহিত করবে? তিনি গ্রাহকদের কিস্তির সব চুক্তিপত্র একদম নিখুঁতভাবে রক্ষণাবেক্ষণ করবেন। কেন? কারণ একজন সতর্ক মানুষ তো তাই করে, তাই না? এর ফলস্বরূপ বকেয়া টাকা আদায় করা অনেক সহজ হয়ে যাবে, আর পুরো ব্যবসাটাই আরও অনেক বেশি গোছানো আর সুশৃঙ্খলভাবে চলবে। আমাদের শেষ উদাহরণটা ব্যক্তিগত এবং পেশাগত উন্নতি নিয়ে, যা যে কোনো ব্যবসায়ীর জন্যই খুব জরুরি। এখানে পরিচয়টা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী। আমি একজন শিক্ষার্থী। একজন শিক্ষার্থী হিসেবে কোন কাজটা করা একদম স্বাভাবিক। ধরা যাক তিনি প্রতিদিন মাত্র 10টা মিনিট সময় বের করে নিজের পণ্য বা সেবা সম্পর্কে নতুন কিছু শিখবেন। আর এর ফলাফল, গ্রাহকদের সাথে কথা বলার সময় তার আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যাবে, যা সরাসরি বিক্রির ওপর একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এই উদাহরণগুলো থেকে এটা স্পষ্ট যে মডেলটা কতটা শক্তিশালী। এবার চলুন দেখে নিই কিভাবে এই মুহূর্ত থেকে এটাকে নিজের জীবনে কাজে লাগানো যায়। ফর্মুলাটা খুবই সহজ।
প্রথম ধাপে নিজের জন্য যে কোনো একটি পরিচয় বেছে নিন এবং সেটা লিখুন, যেমন আজ আমি একজন গোছানো ব্যক্তি। দ্বিতীয় ধাপে এই পরিচয়ের সাথে মেলে এমন খুবই ছোট একটা কাজ ঠিক করুন, যেমন ধরুন মাত্র 3টি গ্রাহকের হিসাব আজ আপডেট করব। আর তৃতীয় ধাপে এই ছোট কাজটা করার পর যে ইতিবাচক অনুভূতি বা পরিবর্তন আসছে শুধু সেদিকে মনোযোগ দিন। আজকের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তবে সেটা হলো, প্রকৃত পরিবর্তন আপনার টু ডু লিস্ট বা কাজের তালিকা থেকে শুরু হয় না, এটা শুরু হয় আপনার টু বি লিস্ট বা কেম হওয়ার তালিকা থেকে। তাহলে এখন প্রশ্ন হল, আজ থেকে আপনার প্রথম পরিচয় কি হবে?